দার্জিলিংয়ের কোলাহল থেকে একটু দূরে জলপাইগুড়ি থেকে মাত্র 2 ঘন্টা ডিস্টেন্সে আমি যদি তোমাদেরকে বলি যে মেঘের উপরে বাড়ি পাবে, তোমরা কি বিশ্বাস করবে? হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমরা সবাই আমার মিনি হানিমুনের ভিডিও শেয়ার করতে বলেছিলে। সো এই হচ্ছে তোমাদের সবার রিকোয়েস্ট, আমার হানিমুন ট্রিপের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা গেছিলাম জলপাইগুড়ি থেকে মাত্র 2 ঘন্টার ডিস্টেন্সে তিনধারিয়া। আর তিনধারিয়াতে রয়েছে সামিট হোটেল অ্যান্ড রিসর্টের কোজি এবং লাক্সারি রিসর্ট সামিট বুগেনভেলিয়া টি রিসর্ট। আর আমরা বুক করেছিলাম এখানকার সব থেকে বেস্ট ভিউ রুম, যেটা হচ্ছে ডালমোড়ে। ডালমোড়ে হচ্ছে প্রিমিয়াম সুইট রুম উইথ দ্য ব্যালকনি ভিউ। আর এই রুমটা স্পেশালি ডিজাইন করা রয়েছে হানিমুন কাপলদের জন্য। এখানকার প্রত্যেকটা ফার্নিচার থেকে আরম্ভ করে ইন্টেরিয়ার ভীষণ অ্যাস্থেটিক্যালি ডিজাইন করা রয়েছে এবং এখানকার যে উইন্ডো ভিউ আছে এটা শুধুমাত্র এখান থেকেই তোমরা অ্যাপ্রোপ্রিয়েট পাবে। আর জাস্ট ভিউটা দেখো, আমি তো দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম। অসাধারণ একটা অপূর্ব ভিউ। আর তুমি দেখতে পাচ্ছ জানলার ওপর থেকে আমরা একদম টপ লেভেল দেখতে পাচ্ছি। আর এই যে লাইনটা দেখছো, এটা সেই টয় ট্রেনের লাইন, যে লাইন ধরে দার্জিলিং এ টয় ট্রেন যায়। সো তোমরা ঘরে বসেই কিন্তু টয় ট্রেনও এনজয় করতে পারো। এবার চলো তোমাদেরকে দেখাই এই এন্টায়ার রুমের সব থেকে ইন্টারেস্টিং যে জায়গাটা, সেটা হচ্ছে এখানকার জায়ান্ট ব্যালকনি। এত বড় ব্যালকনি শুধুমাত্র গোটা প্রপার্টিতে এই রুমেই পাবে এবং এই ব্যালকনি থেকে পুরো পাহাড়ের একদম ওপেন দৃশ্য তোমরা দেখতে পাবে। আর এত সুন্দর হাওয়া চলে আর এত সুন্দর গ্রিনারি, জাস্ট মন ভরিয়ে দেবে। তো এই লোকেশনটা তোমাদের জন্য দুদিনের বা একদিনের একটা স্ট্রেস রিলিফ, একটা মিনি হানিমুন বা একটা রিল্যাক্সেশন স্টেকেশন হতে পারে। সো আমার তো এই পুরো প্রপার্টিটা খুব ভালো লেগেছে। এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানকার ওয়াশরুম। যদিও অনেকটা ছোট জায়গার মধ্যে দিয়ে ওয়াশরুমটা প্ল্যান করা, বাট খুব সুন্দরভাবে ডিজাইন করা। সো এই ছিল আমাদের এন্টায়ার রুম ট্যুর। এবার চলো তোমাদেরকে দেখাই এখানকার আউটডোর প্রপার্টি। তো আউটডোর প্রপার্টিটাও ভীষণই সুন্দর। যদিও এই এন্টায়ার প্রপার্টিটা অনেকটা ছোট জায়গা নিয়ে তৈরি, কিন্তু এতটা সুন্দর প্ল্যানিং করে করা যে প্রত্যেকটা কর্নার ভীষণই ফটোজেনিক, ভীষণই অ্যাস্থেটিক। এদের যে আউটডোর লনটা রয়েছে সেখানে প্রচুর বসার জায়গা তো রয়েছে, তার সঙ্গে এই কিছু ফটোজেনিক প্লেসেস রয়েছে যেখানে দাঁড়িয়ে তোমরা পিকচার পারফেক্ট ক্লিকসও করতে পারো। এই যে সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এদের ক্যাফেটেরিয়া এবং রেস্টুরেন্ট। যদিও অল্প জায়গা নিয়ে বানানো, বাট অ্যাজ আই সে কি ভীষণই অল্পর মধ্যে দিয়েও প্ল্যানিং করে বানানো। এইবার আমি তোমাদেরকে দেখাবো এখানকার সব থেকে ইন্টারেস্টিং প্লেস, এটা হচ্ছে এদের রুফটপ ক্যাফে এবং রেস্টুরেন্ট। আশা করছি তোমরা জায়গাটা নিজেরাই দেখে বুঝতে পারছো যে কতটা মনোরম হতে পারে। সো চলো এবার আসি খাওয়া দাওয়ায়। সো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ডে ওয়ানে আমাদের কাছে ছিল ম্যাগি, পোহা, আলুর পরোটা, তারপরে এদিকে ছিল পুরি এবং মটরের ঘুগনি, এবং নন ভেজে অপশন ছিল আমাদের কাছে সসেজ, চয়েস অফ এগস, এদিকে কাট ফ্রুট, স্যান্ডউইচ, সবকিছু। ডে ওয়ান লাঞ্চে আমরা নিয়েছিলাম কমপ্লিট বেঙ্গলি কুজিন, যেখানে ডাল, ভাত, পেঁয়াজের পকোড়া, 2 রকমের সবজি, আলু ভাজা, নন ভেজেও অপশন ছিল। এবং ডে 2 তে আমরা নিয়েছিলাম কমপ্লিটলি নর্থ ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজ। খাবারের টেস্ট এবং সার্ভিস সবকটাই অনবদ্য ছিল। এবং এই সংক্রান্ত তোমাদেরকে একটা ইনফরমেশন শেয়ার করি। আমাদের যে বুকিংটা ছিল সেটা রুম উইথ ইনক্লুডিং লাঞ্চ, ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার ছিল। কস্টিং পড়েছিল 8,000 রুপিস ফর 2 পারসন। তোমরা যদি এই ধরনের খাবার সমেত বুকিং করতে চাও, সেই ক্ষেত্রে তোমরা খাবারে প্রচুর অপশনস পাবে। প্রায় 10 থেকে 12টা ভেজ নন ভেজ মেনু পাবে, ইনক্লুডিং স্টার্টার, ইভিনিং স্ন্যাক্স, স্যুপস অ্যান্ড ডেজার্ট, অ্যান্ড দ্য মেনুজ আর কাস্টমাইজেবল। পেট পুজো সেরে তোমরা চাইলে কিছুটা সময় সুইমিং পুলও এনজয় করতে পারো। আমাদের তো প্রপার্টিটা ভীষণ ভালো লেগেছে, আমরা খুবই এনজয় করেছিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। বুকিং সংক্রান্ত সমস্ত ডিটেল আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চেক করে নিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে।